গুড মর্নিং বন্ধুরা, আমি শুভ্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর আজকে শুভ রথযাত্রা, তো শুভ রথযাত্রা সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা। আর তোজো দেখো এখনও বিছানায় ঘুমাচ্ছে, ওদের তো আজকে স্কুল ছুটি। আর তোজো স্কুল ছুটি থাকলে তোজো একটু বেশিক্ষণই ঘুমায়, তাই জন্য ভাবছি ঝট করে মানে এই খাটের মধ্যে তোজোর রথটা রাখা আছে, তো ওটাই বার করার চেষ্টা করছি এখন। আর আমাদের ভাড়া বাড়িতে রথটা তো বাংকারে রাখা ছিল, তো এ বাড়িতে এসে না এই খাটটার ভেতরে ঢুকিয়ে রেখেছি, তাই বুঝতে পারছি না মানে খাটের কোন দিকে আছে। তাই জন্য দেখো এখন আবার দেখছি এই দিকটাতে আছে, তাই জন্য এখন আবার এই দিকটা থেকে বার করার চেষ্টা করছি। আর খাটের ভেতরে মানে এত কিছু রেখে দিয়েছি, আর রথ একদম চাপা পড়ে গেছে দেখো। আর কালকে রাত্রেবেলা গিয়ে রথ সাজানোর জন্য সামান্য কিছু জিনিস নিয়ে এসেছি, ওটা দিয়ে আজকে রথ সাজাবো। তো এটাকে আগে ভালো করে পরিষ্কার করে একটুখানি রোদ্রে দিই, তারপরে দুপুরবেলা সাজাবো। টানাটানি করে দেখো আলটিমেট রথটাকে বার করার চেষ্টা করছি। মানে খুব মানে ভয় লাগছে যদি কোনো পার্টস খুলে যায়, মানে একটা চাকা বা কিছু খুলে গেলে আবার তাহলে রথ কিনতে হবে। আর তোজোর এই রথটা কিন্তু তোজো যবে থেকে চালাচ্ছে তবে থেকেই মোটামুটি ভালোই আছে, একদম ঠিকঠাকই আছে। 3 বছর হয়ে যাবে তোজো, মানে আজকে চালালে তোজো 3 বছর কমপ্লিট হবে রথে। আর দেখো রথটা পুরো ভালোই আছে, যদি একটু খারাপ টারাপ হয়ে যেত বা ভেঙে যেত তাহলে তো কিনতেই হতো, তাই না? তো দেখো পুরো যেহেতু ভালোই আছে, কেনার তো কোনো প্রশ্নই নেই, তাই জন্য আর কেনাকাটির তো দিকেই নেই। পুরোটা কমপ্লিট করো, হ্যাঁ পরে দেখবো। হ্যাঁ তোজো দেখো কোনো রকমে মানে ওর আঁকা কমপ্লিট হয়েছে, মানে আমি এঁকে দিয়েছি, ওকে বলেছিলাম একটু কালার করতে, তো ওর আঁকাতে যেহেতু অত ইন্টারেস্ট নেই, ও কোনো রকমে দেখো করেছে আর কি। রথ আমি এঁকে দিয়েছি আর তোজো কালার করেছে। জগন্নাথকে দেখো ব্লু করে দিয়েছে তোজো, তাই তো ধর করে আঁকে সাজিয়ে নি, তারপরে রথ দেখ এখনো তো কিছু সাজানোই হয়নি, এটাতে কিচ্ছু সাজানো হয়নি। চলো সাজাই আমরা। হ্যাঁ বসো, সুন্দর হয়ে বসো বাবা, সুন্দর হয়ে বসো। হ্যাঁ আর যতদিন তুমি টেকাতে পারবে অতদিনই টিকবে। বসো বসো বসো, সুন্দর হয়ে বসো, মানে বসো আগে বসো। এই গেল। রথ সাজানোর জন্য যেহেতু মানে বেশি কিছু কিনিনি, তাই ওই অল্পের মধ্যেই দেখছি মানে কিভাবে কি করা যায় এখন। তাই দেখো সুই সুতো নিয়ে বসেছি, কি করা যায়। মানে একটা বড় না যে গাঁদা ফুল টাইপের হয় মালা, প্লাস্টিকের, তো ওটা একেবারে লাগিয়ে দিলে তো পুরোটাই নষ্ট টাইপের হয়ে যায়, মানে কি এক জায়গায় হয়ে যায়। তাই জন্য ওটাকে কেটে মানে সুই সুতো দিয়ে জয়েন করে প্রতিটা মানে পার্টে মানে লাগানোর চেষ্টা করছে। আর বাইরের ওয়েদার যা খারাপ, আজকে বলেই ছিল যে মানে ওয়েদার খুব খারাপ হবে, তো এখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি নেমে গেছে। তো দেখা যাক বিকেলবেলা কি হয়, মানে এই পরিস্থিতির জন্য রথ ঘরেই থাকে নাকি মাসি বাড়ি অবধি পৌঁছতে পারে আলটিমেট। তো আমাদের দেখো রথ সাজানো কমপ্লিট হয়ে গেছে, খুব মানে সিম্পলের মধ্যে দিয়ে সাজিয়েছি, একদমই হ্যাবড়া জ্যাবড়া কিছু না। এখন বাজে বিকেল 5টা, আমি তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে এখন দেখো
মানে ওয়েদার এত খারাপ, তাই তাড়াহুড়ো করছি, মানে যদি মানে একটুখানি অন্তত ঘুরে আসতে পারি তাও সার্থক লাগবে, মনে হবে কি না একটুখানি রথটা বা জগন্নাথ আমাদের একটু ঘুরে এসছে। তো জানি না কি হবে, রাস্তায় তো বেরোই, কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। রস্তান সজু তোমাদের বললাম না মানে ওয়েদার এত খারাপ, তাও 2-4টে বাড়ি ঘুরে আসতে না আসতেই দেখো আমরা জেঠু বাড়ি এসেই আটকে গেছি, মানে প্রচণ্ড জোরে এখন বৃষ্টি নেমে গেছে। আমরা ছাতা পাতা নিয়েই বেরিয়েছিলাম, আর যেহেতু জেঠুদের বাড়িতে এসে বৃষ্টি নেমে গেছে, তাই জেঠুদের বাড়ি এখন বেশ খানিকক্ষণ মনে হচ্ছে থাকতে হবে। আর আমরা যেহেতু এখন আর বেরোতে পারছি না বাইরে রথ নিয়ে, দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, তাই জন্য এখন কি করব, সবাই মিলে একটুখানি গল্প আড্ডা হচ্ছে। আর একটু পরে তো সন্ধেই নেমে যাবে, মানে কি ঘুরবো কি না ঘুরবো কিছুই জানি না। থাক, তাও তো বেরিয়েছে আমাদের জগন্নাথ, ঘুরতে পেরেছে, এতেই শান্তি। টান টান রথ টান, আগেই টাকা টানো রথ টানো। অত বৃষ্টি হওয়ার পর তারপরে কিন্তু বেশ ভালো ওয়েদার দিয়েছিল, বলে না মানে ভগবানের কাজ ভগবানই করে। তো দেখো বৃষ্টি ফিষ্টি কিন্তু সব কমে গেছে, আর রাস্তায় আজকে বৃষ্টির পরে দেখছি রাস্তায় মানে অনেক রথ বেরিয়েছে। আর আমরা দেখো এখন এসছি আমাদের ভাড়া বাড়িতে। তো আমাদের জগন্নাথের ঘোরা টোরা কমপ্লিট হয়ে গেছে, তো জগন্নাথ ঘুরে তো মাসি বাড়ি যায়, তো যাবে একটু পরে যাবে। আমি আবার জগন্নাথকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমি না এতক্ষণ কোনো রথ টানিনি, তাই আমাদের রথটাই আমি একটুখানি টেনে নিলাম। এখন জগন্নাথ বেশ কিছুক্ষণ এই বাড়িতে থাকবে, তারপরে সন্ধ্যের পরে আর কি মাসি বাড়িতে আর কি দিয়ে আসবো। রথকে বাড়িতে রেখে এসে আমরা আবার এসেছি আমাদের পুরনো বাড়ির সামনে। আর এখান দিয়ে আজকে 2টো বড় বড় রথ যাওয়ার কথা, সেই জন্য মানে এখানে এসে ভিড় করেছি। একটা রথ আগে চলে গেছে, আর দেখো এখন আরেকটা আসছে, এইটা সবচেয়ে বড়, এইটা আগের বছর থেকে চালু হয়েছে। দেখো এটা আসছে, এটা অনেকটা বড় রথ, আর এর সাথে অনেক মানুষ। আগেরটায় বেশ ভালোই লোক ছিল, কিন্তু এই রথের সাথে না অনেক মানুষ। ওইদিকে বলি বস্তা আছে দেখতে, ওইদিকে বস্তা আছে।
রথের দিনে জগন্নাথের আলটিমেট যেখানে আসার কথা, জগন্নাথ কিন্তু চলে এসছে, পৌঁছে গেছে মাসির বাড়ি। এখন শুধু আর কি ঘরে ঢোকার অপেক্ষা। আমাদের জগন্নাথের মাসির বাড়ি যেহেতু কাছেই, তাই জন্য জগন্নাথের আসতে কিন্তু সেমন অসুবিধে হয় না, টুক করেই চলে আসতে পারে। জুতো খোলো, জুতো খোল, ভেতরে ফেল। রথের দিনটা তো শেষ পর্যন্ত ভালোই কাটলো। তো আর কিছুক্ষণ পরে আমরা জগন্নাথকে রেখে আমরা আবার আমাদের বাড়ি চলে যাব। ইয়ের দড়ি টানতে হয়, রথের দড়ি টানলে রথ বল ভালো রথ বল ভালো থাকবে। প্রত্যেকবারই দিদির বাড়িতে আর কি রথ রাখতে আসলে দিদি কিছু না কিছু খাবারের আয়োজন করে, এবছরও করেছে। দেখো মানে যেগুলো যেগুলো রথের স্পেশাল হয়, পাঁপড় ভাজা, জিলিপি, সিঙ্গারা, তো সেগুলোই আজকে হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কিন্তু আমরা উল্টো রথে জগন্নাথকে নিতে আসবো, তো সেই ভিডিও তোমরা দেখতে পাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।